হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা দুজনেও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করছি ফুচকা খাওয়া শুরু থেকে। কারণ আমি দেখেছেন আপনারা, আমি কিছুদিন আগে বাবার বাড়ি গিয়েছিলাম, সাথে আমার বোনকে সাথে নিয়ে এসেছি। এটা আমার বোন। তো আসার পরে আর ওখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি, এসেও আর ভিডিও করতে পারিনি। তাই আমরা যেদিন এসেছি তার পরের দিন আর কি ওকে নিয়ে ফুচকা খাওয়ানোর জন্য আর কি শহরে এসেছি। তো আমরা এই যে খাচ্ছি, এখন আপনাদের ভাইয়া চটপটি খাচ্ছে আর আমি আমার বোন দুইজনে ফুচকা খাচ্ছি। ও বেশি দিন থাকবে না ভাবলাম, এই জন্য আর কি ওকে নিয়ে এসেছি ফুচকা খাওয়ানোর জন্য। ও আর কি কী খেতে বললাম যে তুই কি খাবি, কিন্তু ও বললো যে ফুচকাই খাবে, এই জন্য আর কি ওকে নিয়ে এসেছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এসেছি। এসে আবার বলল যে এটা হচ্ছে তার পরের দিন, বলল যে আমি তান্দুরি চিকেন খাবে আর নান খাবে। তাই বললাম যে বাসায় বানিয়ে দেই, কারণ সব কিছু যেহেতু বাসায় আছে এই জন্য বাসায় তৈরি করতেছি। তো এখানে চিকেনটা তৈরি করার জন্য, তান্দুরিটা তৈরি করার জন্য আর কি এখানে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখানে যা যা মশলার প্রয়োজন হয় আমি সব কিছুই দিয়েছি। এখন এখানে আচারের তেল প্রয়োজন ছিল, তাই আচারের তেলটাও দিয়ে নিলাম। তো সব কিছু এখন ভালো করে মিক্সড করে নেব। মিক্সড করার আগে এখানে সয়া সস দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিক্সড করে নেব। এই তো সব কিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আর কি লবণটা দিয়ে নিলাম। এখন আবারও ভালো করে মিক্সড করে নিয়েছি। এই তো আমি এখন ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন সবগুলো চিকেন আমি ভালো করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নেব। তো এটা আমি রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু আজকে চুলায় তৈরি করব, কারণ আমার কাছে কোনো ওভেন নাই, এজন্য আমি চুলায় তৈরি করব প্যানের ভিতরে। তো আপনারা দেখতে থাকুন, আমি এটা তৈরি করে নিই।
এখানে হচ্ছে আমি তান্দুরিটা তৈরি করে নিয়েছি, এখন আমি নানটাও তৈরি করে নিব। এই তো আমার সবগুলো নান মানে বানিয়ে নিয়েছি, এখন শুধু ভেজে নিচ্ছি। নানগুলো অনেক সুন্দর হয়েছিল। রান্না করাও শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। রান্না করতে আর কতক্ষণ লাগে, খেতে কিন্তু বেশি সময় লাগে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এদিকে দেখতেই পাচ্ছেন নান রুটিটা ভীষণ সুন্দর হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো। আমি যে এত ভালো রান্না করতে পারি তা কখনো ভাবতেও পারিনি। নিজের কাছেই অনেক বড় মনে হয় যে আমি এত সুন্দর সুন্দর রান্না করতে পারি, কারণ রান্নাতে একদম পারদর্শী ছিলাম না। আমি কোনো রান্নাই ভালো মতো করতে পারতাম না, ভাতটা পর্যন্ত ভালো করে রান্না করতে পারিনি, কিন্তু এখন আমি সব কিছুই করতে পারি। আমার বাড়ির লোক তো সবাই অবাক, বাড়ির লোক বলতে আমার আম্মু আব্বু সবাই অবাক হয়ে যায়, কারণ আমি এত ভালো রান্না করতে পারি। তো রান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ। এটা রাতের খাওয়া ছিল, রাতে আর ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা। আমি 2-3 দিনের ব্লগ একসাথে শেয়ার করছি, কারণ একদিনে অত ভালো মানে ভিডিও করতে পারি না, সময় হয়ে ওঠে না। পরের দিন বিকেলবেলা ছাদে উঠেছি আমি আর আমার বোন দুইজনে মিলেই। আজকের ছাদটা ভীষণ মানে আবহাওয়াটা ভীষণ সুন্দর ছিল, তাই ভাবলাম যে একটু ছাদে গিয়ে ঘুরে আসি। এই তো দেখতেই পাচ্ছেন, এটা একদম বিকেলবেলা ছিল, কত সুন্দর লাগছে, ভিউটা অনেক সুন্দর। এখন আর কি ভিডিও করতে, ভয়েস দিতে আমার ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, কারণ সাফল্য মানে ভিডিও করি ঠিক আছে, কিন্তু কোনো সাফল্য না পেলে আর কি ভিডিও করতে ইচ্ছে করে না। ভাবলাম যে এতদিন হলো এত কষ্ট করে আসতেছি, কিন্তু কোনো সাফল্য পাচ্ছি না, মানে এই জন্য আর কি এখন আর ভিডিও করতে ইচ্ছে করে না। তাও মাঝে মাঝে আর কি করি, যে যদি কোনো দিন কোনোভাবে একটু মানে সাফল্য অর্জন করতে পারি, এই জন্যই আর কি ভিডিও করা। ভাবলাম যে মাঝে মাঝে 2-1টা ব্লগ দিব, আর বেশি ব্লগ দিব না, কারণ আর ভালো লাগে না এখানে। তো এই তো আমরা ছাদ থেকে চলে এসেছি, এটা বিকেলবেলা ছিল, আগেই বলেছি। তো ভাবলাম যে বোন এসেছে, কিছু না কিছু তো তৈরি করে দিতেই হয়, খাওয়াতে হয়। ভাবলাম যে এই পিঠাটা তৈরি করি। এটা কি বলে, আমাদের এখানে বলে পিঠা বলে না আর কি, হাতের সেমাই বলে। তো এই সেমাইটা আমি তৈরি করে নিয়েছি। তৈরি করার সময় আর ভিডিও করতে পারিনি, কারণ এটা সবাই তৈরি করতে পারে, এই জন্য আমি আর ভিডিও করিনি। তো শেষ হয়ে গিয়েছে, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। আমি যেহেতু আগে মানে কালকেও ভিডিও করেছি, এই জন্য আর কি আজকেও একটু ভিডিও করে নিচ্ছি, না হলে আর ভিডিও করতে ইচ্ছে করে না। ভাবলাম যে একটা ব্লগ যেহেতু তৈরি করব, এই জন্য আর কি ভিডিওটা করে নিচ্ছিলাম। তো সেমাইটা রান্না করা আর কি এখন তৈরি করে নিয়েছি, অনেকগুলোই তৈরি করেছি, কিন্তু এতগুলো রান্না করব না, অল্প করে কিছু রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু হচ্ছে আপনি রোদে শুকিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন। একটু রোদে শুকিয়ে ভালো করে একটা বয়মে ঢুকিয়ে রাখলে আর কি অনেক দিন খাওয়া যাবে, কিন্তু এখন এভাবে রাখলে ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখলে কিছুদিন ভালো থাকবে, পরে কিন্তু নষ্ট হয়ে যাবে। কিন্তু রোদে শুকানোর পরে যদি এটা রেখে দেন তাহলে অনেক দিন খেতে পারবেন। তো আমি যেহেতু বেশি তৈরি করিনি, তাই আর কি রোদের ঝামেলা করব না,
আমি এখন বাকি অর্ধেকটা রান্না করে নেব আর বাকিটা ফ্রিজে রেখে দেব। তো আমি এখন রান্না করে নিব। এখানে আমি হচ্ছে হাফ কেজি দুধ নিয়েছি, অল্প একটু রান্না করব যেহেতু হাফ কেজি দুধে হয়ে যাবে। তো সব কিছু এখন এই তো দুধটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি বাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে চিনি এগুলো দিয়ে দিব। দেওয়ার পরে সেমাইটা দিয়ে দিব, তারপরে রান্না করে নিব। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশেই থাকবেন। আপনারা পাশে থাকলেই আর কি ভিডিও করার ইচ্ছাটা জাগে, তাছাড়া আর ভিডিও করতে ইচ্ছা করে না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।